নমস্কার। কিছুদিন আগে রাজ্য সরকার একটি নতুন ওবিসি লিস্ট পাবলিশ করেছে, যেখানে কোনো সম্প্রদায় চলে গেছে ওবিসি এ থেকে ওবিসি বি এতে, আবার কোনো সম্প্রদায় এসছে ওবিসি বি থেকে এতে। এবার যার ফলে তাদের সার্টিফিকেটগুলোতে একটুখানি মিসম্যাচ চলে আসছে এবং বিভিন্ন চাকরির পরীক্ষা খুব সামনেই আছে। এই লিস্টটি যদি কার্যকরী হয় সেক্ষেত্রে আপনাদের অবশ্যই সার্টিফিকেটটি চেঞ্জ করে নেওয়া দরকার। তবে সার্টিফিকেটটি যখন আপনারা চেঞ্জ করবেন তার আগে সার্টিফিকেটের একটি কালার জেরক্স কপি নিজেদের কাছে করে রেখে দেবেন, কারণ ওই সার্টিফিকেটটি জমা দিলে তবেই কিন্তু আপনারা নতুন সার্টিফিকেট পাবেন। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। যদিও কাস্ট সার্টিফিকেটের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে সকালে পর্যন্ত এখানে ওবিসি বলে একটা অপশন শো করছিল, কিন্তু বিকেল থেকে বিকেল 4:30 পর হঠাৎ এই ওবিসি অপশনটা আউট হয়ে গেছে। কিন্তু আমি লিঙ্কটি বার করে রেখেছিলাম, সেই জন্য আমি এই লিঙ্ক থেকে করে দেখাতে পারছি। তবে এই মুহূর্তে আপনারা অ্যাপ্লাই করতে যাবেন না, শুধুমাত্র আপনাদের প্রসেসটি বলে রাখছি। লিঙ্ক যদিও কাজ করছে, কিন্তু এইভাবে আউটসাইড লিঙ্ক থেকে কাজ করাটা ঠিক নয়, কারণ মেন ওয়েবসাইটে যেহেতু এই অপশনটা বিকেল 4:30 পর 17 তারিখ বিকেল 4:30 পর কিন্তু অপশনটা তুলে দেওয়া হয়েছে। প্রথমে এখানে আপনাদের জিজ্ঞাসা করা হচ্ছে আপনার কি ডিজিটালাইজ কাস্ট সার্টিফিকেট আছে কিনা, সেটা ইয়েস বা নয় উত্তর দিতে হবে। যদি নো করেন তাহলে কিন্তু আপনি কিছু কাজই করতে পারবেন না, তাই অবশ্যই আপনাকে এটা ইয়েস করতে হবে। তারপর এখানে আপনার সার্টিফিকেট নাম্বার আর ডেট অফ বার্থটা পুট করে ভেরিফাই করতে হবে। এখানে অবশ্য বলে রাখি, যাদের ম্যানুয়াল সার্টিফিকেট আছে তাদের কিন্তু এই কাজটি করা যাবে না। এখানে যে প্রসেসটি দেখাচ্ছি সেটা শুধুমাত্র ক্যাটাগরি চেঞ্জের প্রসেস, ওবিসি এ থেকে বি বা ওবিসি বি থেকে এ। নতুন করে কিন্তু সার্টিফিকেট আবেদনের প্রসেস নয়। আমি এখানে একটি সার্টিফিকেট নাম্বার ডেট অফ বার্থ পুট করে দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করছি। ভেরিফাই করার সঙ্গে সঙ্গে ওই ক্যান্ডিডেটের নাম, বাবার নাম, ফোন নাম্বার, তার ঠিকানা এগুলো অটোমেটিক সবকিছু ফিল হয়ে চলে এলো। এবার এখানে পুট করতে হবে ক্যান্ডিডেটের এপিক নাম্বার, আধার নাম্বার অথবা খাদ্যসাথী নাম্বার, যে কোনো তিনটের মধ্যে যে কোনো একটা। এখানে দেখুন বলা হয়েছে অ্যাটলিস্ট ওয়ান। আধার নাম্বারটাই এখানে পুট করে দেবেন। ডেট অফ বার্থও এখানে অটোমেটিক ফিল হয়ে চলে আসবে। আর প্লেস অফ বার্থটা এখানে যেমন আগেকার ফর্ম ফিল আপ করতে হতো আর কি, সেটা এখানে ফিল করতে হবে। তারপর এখান থেকে রিলিজিয়ান আর জেন্ডারটা সিলেক্ট করতে হবে। আর এখানে শুধু দুটো ডকুমেন্ট আপলোড করতে হবে, একটা হচ্ছে ফটোগ্রাফ আর একটা হচ্ছে ক্যান্ডিডেটের ইনকাম সার্টিফিকেট। বেশির আরেকটু নিচের দিকে এলে ক্যান্ডিডেটের বাবার সোর্স অফ ইনকাম কিভাবে হচ্ছে সেটা এখানে দিতে হবে। যদি তার বাবা এই সমস্ত কোনো পোস্টে কাজ করে থাকেন সেক্ষেত্রে সেটা সিলেক্ট করবেন, যদি কিছু না করে থাকেন সেক্ষেত্রে এটা নান করে দেবেন। আগের ওয়েবসাইটে যেমন ছিল, যেটা সেকেন্ড পেজে আসতো আর কি, সেটাই এখানে শো হচ্ছে। আমি এই দুটো নান করে দিচ্ছি। আর একটু উপরের দিকে তুললে ক্যান্ডিডেটের অ্যানুয়াল ইনকাম যেটা আছে সেটা এখানে পুট করতে হবে। বাদ বাকি কোনো অপশনে হাত দেওয়ার দরকার নেই। তারপর সরাসরি সাবমিট করবেন। সাবমিট করার পর আপনাদের সামনে একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার জেনারেট হয়ে চলে আসবে, ঠিক যেমন আগেকার কাস্ট সার্টিফিকেটে জেনারেট হয়ে আসতো। সেই কপিটা নিয়ে আপনাকে এসডি অফিসে চলে যেতে হবে, অথবা যদি বিডিও অফিস থেকে কাজ হয় সেটাও কিন্তু হতে পারে। কিন্তু যেহেতু আপনাদের অলরেডি সার্টিফিকেট ইস্যু করা আছে, আমার মনে হয় এই কাজটা এসডি অফিস থেকেই হবে। সেখান থেকেই কিন্তু আপনাদের নতুন সার্টিফিকেট ইস্যু করা হবে। তবে কতদিন সময় লাগবে বা নেক্সট প্রসেস কি আছে বা অন্য কোনো সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করতে হবে কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। দেখা যাক কি হয়। তবে আপনাদের বারবার বলছি, এই মুহূর্তে কিন্তু এই প্রসেস করতে যাবেন না। হাইকোর্ট থেকে যদি আবার স্থগিতাদেশ দিয়ে দেয় তাহলেও কিন্তু আবার ওবিসি এ বি এই জিনিসগুলো চেঞ্জ হতে পারে। তাই এই মুহূর্তে শুধুমাত্র প্রসেসটা আপনারা দেখে নিন। তবে অনুমান করা হচ্ছে স্থগিতাদেশ আসার সম্ভাবনাটাই বেশি। আপনারা শুধুমাত্র প্রসেসটা দেখে রাখুন। পরবর্তীকালে যখন সঠিক লিস্ট পাবলিশ হবে তখন কিন্তু এই পদ্ধতিতেই কাজটি হবে। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।